সারাদিন যেহেতু বের হওয়া হয় না, তো রাতে একটু করে বের হই। আর বের হয়ে দেখি কি অবস্থা, আমাদের বাড়ির সামনে পুরাই বন্যা হয়ে গেছে। আর এদিকে একে বলছিলাম একটু আয় ভিডিও করি, কিন্তু না, সে কোনো রকমভাবেই ভিডিও করবে না বলে সে পালাচ্ছে, আমার সাথে দুষ্টামি করতেছে। যাই হোক, সে না করুক, আমি একটু করে ফেলি। আমার চেহারা ভালো না হলে কী হবে, আমি তো ভালো। আর এই যে যাইতে যাইতে দেখা হলো, এটা কি ছিল, এটা চাকা। আর এই এত সুন্দর বিড়ালটা দেখেই না খালি ম্যাও ম্যাও করতেছিল, মানে কিছু খাইতে চাচ্ছিলো। আর এটা একটা সুন্দর একটা বলছিল, মা এটা নিব, না এখন না, এগুলো ভালো না। যাই হোক, একটু যাইতে যেতে মাছের হাটে চলে এসেছি। মাছের হাটে আসি আর কি, মানে সব বাজার, এটা তো হাট না, ছোটোখাটো একটা বাজার। এই যে আমরা কিছু আমাদের বাসার জন্য কিছু নিয়েছিলাম। নেওয়ার পরে সব কিছু আমার হাতে দিয়ে দিয়েছে। আর আমি হচ্ছে মেট্রোর উপর দিয়েই পার হই, যেহেতু রাস্তা আমার খুব ভয় লাগে রাস্তা পার হতে। তো এখানে ও আগে থেকেই মানে উপরে উঠে গিয়েছিল, উঠে দেখছিল কিভাবে কি করে। তো আমি এইটাতে হাত দেওয়া যাবে না, আগে থেকেই সব বলা আছে। তো মেট্রোর উপর থেকে দেখছি কি পরিমাণ জ্যাম, মানে ওই দিন ছিল শনিবার, আর এত পরিমাণ জ্যাম ছিল পুরা রাস্তা। আমাদের শেওড়াপাড়ার এখানে এতটা জ্যাম লাগে থাকে। তো এখান থেকে একটু দেখেই আমি ওই পাশ দিয়ে সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছিলাম। এখানে আমাদের কিছু জিনিস কিনতে হবে, আরেকটা সেটা কেনার জন্যই আর কি এসেছিলাম। এই নেটটা আর কি আমাদের বাসার জ্বালানোর জন্য কিনছিলাম, কারণ ছোটোটা জ্বালনা দিয়ে সব কিছু ফেলে দেয় দেখে এই নেটগুলো কেনার দরকার ছিল। তো এইটা লাগাই দিলে না আর কোনো রকমের কোনো মানে কিছু ফেলতে পারবে না বলে এইটা নেটটা কেনা হয়েছিল। তো পরে ভাবছিলাম যে এটা কিনবো কিনা, ওদের সাথেও খুব কনফিউজ ছিলাম যে এই নেটের ইয়াগুলো খুব বড় বড় ছিল। তো লালটা দেখছিলাম, কিন্তু লালটা অনেক পাতলা ছিল, যেটা আর কি বেশি দিন টিকবে না। আর এইটা অনেকটা মোটা ছিল বলে তখন ভাবলাম যে না, এটাই কিনি, অত কিছু আর ফেলতে পারবে না, মানে বড় জিনিসগুলো জানলা দিয়ে বাইরে ফেলতে পারবে না বলে তখন এইটাই করছিলাম। আর পিছনে ঘুরেই দেখি কি পরিমাণ এখানে জ্যাম লাগছে, আমি বুঝলাম না কেন। পরে দেখলাম এই ঘোড়া গাড়িটার জন্যই মানে মূলত জ্যাম লাগছিল। আর হচ্ছে ঘোড়ার গাড়ির লোকেরা ওদের সাথে প্রচণ্ড ঝগড়া করছিল। তো আমরাই সেটা দাঁড়ায় দাঁড়িয়ে দেখছিলাম। আমি হায় আল্লাহ, সে মেন রোডে ঘোড়া গাড়ি ঢুকাইছে আর তাদেরই দেমাক দেখেন। যাই হোক, এইভাবে দেখতে দেখতে দেখছি ঘোড়া গাড়িটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর তারা তো কোনো রকমভাবেই আগাচ্ছিল না, তারা বরঞ্চ আরও ঝগড়া করছিল ওদের সাথে। না যাই, ওদের সাথে ঝগড়া করতেছিল না? হ্যাঁ। যাই হোক, এই তো ঝগড়া করে ওরা তো মানে চলে যাচ্ছিলো, আর আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর দেখেন, আমার হাতে সব কিছু দিয়ে দিয়েছে। আমি পুরা রাস্তাটা মনে হচ্ছিল আমি একটা জোকার, আমার হাতে সব কিছু। আর তারা বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটা শুরু করছে। এই তো দেখতে দেখতে আমাদের বাসায় দরজার সামনেও চলে এসেছি। আর আমাদের প্রচণ্ড রাস্তায় খিদা লাগছিল বলে আমরা কিছু নাস্তা কিনে নিয়েছিলাম। সেগুলো বাসায় এসে দুজন মিলে কাড়াকাড়ি করে যে যতটুকু পারছে খেয়ে ফেলছে। যে আমরা প্রথমে ক্লিপসটা নিতেই পারিনি, আমরা অনেক কিছুই এনেছিলাম, রোল টোল থেকে পিৎজাও আনেছিলাম। তো খেয়ে দিয়ে এই তো লাস্ট পর্যন্ত এটুকু বেঁচেছিলো, এটা আমি